পানি লাগবে, পানি বুঝতে অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই। মুগ্ধর কথাই লেখা এই পানির বোতলে। অথবা যদি বলি নাটক কম করো প্রিয়। আপনার বুঝতে অসুবিধা হলেও জেনজি অর্থাৎ জেনারেশন জেডের বুঝতে কোনোই অসুবিধা হয় না, কারণ এই ভাষার মাধ্যমেই তারা সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়ে সংহতি প্রকাশ করেছে। ৫ আগস্ট সরকার পতনে কার্টুন যে শক্তিশালী ভূমিকা রেখেছিল তা এখন আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আন্দোলনের পুরোটা সময় জুড়ে কার্টুনে কার্টুনে বিদ্রোহ তুলে ধরেন শিল্পীরা। রং তুলিতে এঁকেছেন কর্তৃত্ববাদী সরকারের নির্যাতনের নানা দৃশ্য। নারকীয় সেসব দৃশ্য নিয়ে দৃক গ্যালারিতে চলছে কার্টুনে বিদ্রোহ শিরোনামের প্রদর্শনী। পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে আঁকা ৩০০-র বেশি কার্টুন স্থান পেয়েছে এতে। প্রবীণ শিল্পীরা তো বটেই, প্রদর্শনীতে প্রাণ খুলে যোগ দিয়েছেন নবীনরাও। কেউ নিজের মতো করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নাম প্রকাশ করে কার্টুনের প্রতিবাদ জানিয়েছেন, কেউ বা আবার নাম প্রকাশ না করেই বাক স্বাধীনতা হরণের নিন্দা জানিয়েছেন কার্টুনে। কেউ কেউ করেছেন ইনস্টলেশন আর্টও। এরকম বাংলাদেশে আমরা অনেকদিন ধরেই চাচ্ছিলাম, কিন্তু মাঝখানে হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং পরবর্তীতে হচ্ছে এটা সংশোধন করে সাইবার সিকিউরিটি অ্যাক্টের কারণে হচ্ছে আমরা অনেক কিছুই অনেকদিন বলতে পারতাম না। যেমন ফেসবুকে একটা স্ট্যাটাস লিখতে গেলেও অনেক কিছু চিন্তা ভাবনা করতে হতো যে কোন সময় ডিবি চলে আসে। প্রতিবাদ কিন্তু দৃকে বহু বছর ধরে হচ্ছে এবং কার্টুনিস্টরা করেছে, লেখকরা করেছে, চিত্রশিল্পীরা করেছে, আলোকচিত্রীরা করেছে। যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে করা সত্ত্বেও অনেকে আসতে সাহস পায়নি, কারণ প্রতিবাদের সাথে যুক্ত হওয়ার জন্য সাহস লাগে। কার্টুনিস্টরা আরেকটা জিনিস ব্যবহার করে, কৌতুক ব্যবহার করে, ব্যঙ্গ ব্যবহার করে এবং সেটার কারণে অনেকভাবে অনেক জায়গায় পৌঁছতে পারে যেটা সাধারণভাবে আমরা যে জায়গায় পৌঁছতে পারি না, এবং অনেক কিছু বলা সম্ভব হয় যেটা আমরা অন্যভাবে হয়তো পারি না। কার্টুনিস্টরা সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরে, রাষ্ট্রের এবং রাজনীতির অসঙ্গতিগুলো তুলে ধরে। এর মধ্য দিয়ে একটা হিউমার করা হয়, কিন্তু একই সাথে তারা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন কোনটাকে ঠিক করা উচিত, এবং সেই প্রসঙ্গে এবারের আন্দোলনে কার্টুনের অনেক বড় ভূমিকা ছিল। অসংখ্য মানুষের শেয়ারে কার্টুনগুলো ছড়িয়ে গেছে অন্তর্জালে, আর একই ছাদের নিচে সব চিত্রকর্ম দেখে আপ্লুত দর্শনার্থীরাও। সুন্দর সুন্দর ছবি আছে এবং কি এখানে আবু সাইদ যে মনে হয়েছে তার ছবিও আছে, আর খুব মন ভরে দেখলাম এগুলো। 15 দিন 20 দিনের এই আন্দোলনের কারণে নতুন করে শুরু হচ্ছে, জিনিসটা খুবই ভালো লাগছে এবং এক্সিবিশনে দেখতে এসে মনে হচ্ছে এটা আসলে আরও বড় করে করলে ভালো হতো কিনা। শক্তি প্রদর্শনের যে চর্চা করতো সেটার সর্বোচ্চ প্রকাশ ঘটেছে এখন, এবং মানুষেরও সেই ক্ষোভ দানা বাঁধতে বাঁধতে এখন একদম পাহাড় সম হয়ে সেটা ফেটে পড়েছে, এবং সেটা অবশ্যই ভীষণ আনন্দের, সারা পৃথিবীর কাছে আসলে এটা গর্বের। প্রদর্শনীটির আয়োজন করেছে বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন, ড্রিক ও ইয়ার্কি। বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকা প্রদর্শনী চলবে ২৩ আগস্ট পর্যন্ত। নাজিলা খান মিম, এখন, ঢাকা।